আসলে যারা নাটোরের বাইরে থেকে এখানে কাজ করতে এসেছি, আমরা ছোটবেলা থেকে বইয়ে চলন বিলের কথা পড়ে বড় হয়েছি, এবং এখানে এসে আসলে চলন বিল কী এবং চলন বিলের যে বিশালতা এটা সচক্ষে দেখার সুযোগ হয়েছে। এবং যদি আমরা গুগল থেকে বা আমাদের এখানে যে ডাটাগুলো আছে সেখানে দেখি যে আমাদের যে চলন বিল এবং হালতি বিল, এই চলন বিল এবং হালতি বিলের যে বিস্তৃতি প্রায় 1150 বর্গ কিলোমিটার, এটা আগে আরও বেশি ছিল। আমাদের একজন সাংবাদিক বলেছেন যে বিভিন্ন কারণে এটা ভরাট হয়ে যাচ্ছে, এবং মানে এর ফলে আমাদের চলন বিলের যে মাছের প্রজাতিগুলো ছিল সেই প্রজাতিগুলোর আগে যে পরিমাণ বিস্তৃতি ছিল সেগুলোও কমে আসছে। বর্তমানে চলন বিলে একসময় 130 প্রজাতির মাছ পাওয়া যেত, এটা আমাকে একজন উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছিলেন, সম্ভবত গুরুদাসপুরের। তো সেখান থেকে সেই প্রজাতির সংখ্যা অনেক কমে এসেছে এবং দিন দিন এই কমে যাওয়ার পরিমাণ বাড়ছে। কিন্তু এই যে একটা ছোট্ট দেশ, কিন্তু আমরা কিন্তু আমাদের চারপাশে সমুদ্র আছে, আমাদের দেশের উপর দিয়ে অনেক নদী প্রবাহিত হয়ে যাচ্ছে। নাটোরের কথা যদি চিন্তা করি, অনেক রকমের অনেক জলাশয়ে ভরপুর নাটোর। তো আমাদের যে প্রাণীজ উৎসটা, মাছের যে চাহিদা, সেটা কিন্তু অনেকখানি আমাদের নাটোর জেলা থেকে পূরণ হচ্ছে। মাছে ভাতে বাঙালি যে শব্দটা, এটা আমরা দাবি করতে পারি যে নাটোরের আমরা প্রত্যেক নাগরিক মাছে ভাতে বাঙালি হয়ে উঠতে পারি যদি এই জলাশয়গুলোর যথাযথভাবে মাছ চাষ করা যায়। আমাদের এখানে মৎস্যজীবীরা আছেন, যারা আছেন তারা তাদেরকে আমি বলবো যে আমাদের মৎস্য ডিপার্টমেন্টের যে উদ্যোগগুলো, এগুলো আসলে অনন্য উদ্যোগ। তারপরেও আমাদের প্রশাসন থেকে এই মে জুন মাসে আমাদের যে মাছের ইয়ে হয়, কি বলে এটাকে, অ্যাভেলেবিলিটিটা হয়, এটা রক্ষা করার জন্য আমাদের কিন্তু মৎস্য আইনে মোবাইল কোর্ট যে পরিচালনা হয়েছে, জানুয়ারি মাসে থেকে এই 26 সালে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আমাদের 31টা অভিযান হয়েছে, জরিমানাও হিউজ হয়েছে। এবং একজন বলেছেন যে চায়না দুয়ারি জাল, বাধাই জাল, এগুলো প্রতিবন্ধকতা আমাদের জন্য। এবং এইটার এগেনস্টে আমাদের সিংড়া, নলডাঙ্গা এবং গুরুদাসপুরে বিভিন্ন সময় সারা রাতব্যাপী অভিযান হয়েছে। এবং এই অভিযান পরিচালনা করে আমাদের চায়না দুয়ারি জাল সিংড়া উপজেলায় ধ্বংস হয়েছে 123টি, বাধাই জাল ধ্বংস হয়েছে তিনটি, যার আনুমানিক মূল্য 3,45,000 টাকা। নলডাঙ্গা উপজেলায় চায়না দুয়ারি জাল ধ্বংস হয়েছে 123টি, বাধাই জাল ধ্বংস হয়েছে ওখানেও 3টি, এবং গুরুদাসপুরে চায়না দুয়ারি জাল ধ্বংস হয়েছে 500টি এবং বাধাই জাল ধ্বংস হয়েছে 5টি। আমাদের কার্যক্রম কিন্তু অব্যাহত আমরা রেখেছি।